সম্ভব না, এটা মরে যাওয়ার তো কথা ছিল। ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহেরিনকে নিয়ে অবশেষে মুখ খুললেন তার মা জান্নাতুল ফেরদৌস। বললেন, মেয়ের মুখে এসব কথা শোনার আগে মরে যাওয়া উচিত ছিল আমাদের। মেয়ে মেহেরিন আহমেদের করা মামলায় তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ আদালতে হাজিরা দিয়েছেন। এদিন কাঠগড়ায় মেয়ের কথাগুলো শুনে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন মেহেরিনের মা। মেয়ের মুখে এসব কথা শোনার আগে মরে যাওয়া উচিত ছিল আমাদের। সম্ভব না, এটা মরে যাওয়ার তো কথা ছিল। বাবা মার নামে মামলা করে হাসি মুখে সাংবাদিকদের সামনে কথা বলছে মেহেরিন। এই মেয়ে কখনো আবার লাভ দেখিয়ে পোজ দিচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, সামাজিক অবক্ষয় ও অতি আধুনিকায়নের ফসল এই মেহেরিন। নিজের বাবা মায়ের বিরুদ্ধে আদালতে তার বক্তব্য, আমি আমার বাবা মার প্রপার্টি নই, আমার সুরক্ষা চাই। মেহেরিনের বক্তব্যের সময় তার মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন মেয়ের কথা। অন্যদিকে বাবা নাসির আহমেদ অপলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন। মেহেরিনের মা জানায়, সে সিঙ্গার হতে চায়, ডান্সার হতে চায়, কিন্তু তার বাবা মা তাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে না। এসবের জের ধরে বাবা মায়ের নামে মামলা দিয়ে দিল ইংলিশ মিডিয়ামে পড়া শিক্ষিত এই মেয়েটি। তার ভাষ্যমতে তাকে নাকি শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করে তার বাবা মা। বাবা মায়ের একমাত্র মেয়ে মেহেরিন ভালো স্কুলে পড়িয়েছে। ছোটবেলা থেকে যখন কোনো রোগ হয়েছে দেশের সবচেয়ে নামকরা হসপিটালে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার বাবা মা। ঝলমলে চকচকে জামা কাপড় পরে ঘুরছে আদালতে। এখন বাবা মাকে এটা প্রমাণ করতে হচ্ছে যে তারা তাদের একমাত্র মেয়ের ভালোর জন্য তার জন্মের পর থেকে চেষ্টা করে যাচ্ছে। মেয়েকে সবসময় বেস্টটাই দিয়েছে, অথচ সে মেয়ে কিনা নিজের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করলো। বলল, আমি আমার বাবা মায়ের প্রপার্টি নই, আমি আইনের কাছে সুরক্ষা চাই। মেয়ের বক্তব্য শুনে যেন লজ্জায় মাথা নিচু করেছিলেন মা।